সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো রবিবার আর আজ আমি 5:30টায় উঠেছি। 5:30টা থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম। 5:30টায় উঠলাম যেহেতু আজকে গোপালকে আমাকে শয়ন থেকে ওঠাতে হবে, ওই জন্য। নইলে রবিবারে আরেকটু ঘুমুলেও হতো 6টার সময়, কিন্তু আজ 5:30টায় উঠেছি। তখন ঘরে কেউই ওঠেনি, সবাই ঘুমাচ্ছিল, আমি সব থেকে প্রথমে আজকে উঠেছি। তো উঠে নিয়ে তারপরে আমি বাথরুমে গেলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, বাসি নাইটিটা ছেড়ে নিলাম। তারপরে নিজে একটু ব্রাশ করে নিয়ে তারপরে সোজা চলে এলাম গোপালের কাছে। দিয়ে গোপালকে একটু ভালোবেসে আদর করে ঘুম থেকে তুললাম। তারপরে গোপালকে একটু জল বিস্কুট খাইয়ে নিয়ে তারপরে আমি নিজের কাজে চাটা করব। চলো, হয়ে গেছে। তারপরে আমি চা করলাম, সবাইকে চা দিয়ে নিয়ে আমিও নিজে একটু চা খেয়ে তারপরে নিচের কাজ করে নিলাম। ঠাকুর বাসন ধোয়া, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মোছা সমস্ত হয়ে গিয়ে তারপরে আমি ওপরে উঠলাম। তো আজ রবিবার, তো আজকে তো খুব একটা কাজের তাড়া থাকবে না, তাই একটু দেরি করে রান্না বসালেও ক্ষতি নেই। কিন্তু তাও কী বলতো, তাড়াতাড়ি রান্নাটা চুকে গেলে মনে হয় যে অনেক বড়ো একটা কাজ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, তারপরে আমি সব নিচে সমস্ত কাজ করে নিয়ে উপরে উঠে নিয়ে তারপরে বিছানা ঝাড়লাম। বিছানা ঝেড়ে নিয়ে একটু জানলাগুলো খুলে নিলাম। এই জানলাগুলো গ্রীষ্মকালে খোলা থাকে, কিন্তু এখন তো বর্ষাকাল, ওই জন্য রাত্রেবেলায় খুলে রাখি না, রাত্রেবেলায় বন্ধ করে দিই। কী জানি কি পোকামাকড় ঢুকবে না কি ঢুকবে বলো। তারপরে বৃষ্টিও হচ্ছিলো দুদিন ধরে, তো দুদিন ধরে আমি এই গাছের পাশে জানলাগুলো একটুও খুলতে পারিনি, এত ঝিটাস আসছিলো। তো আজকে যেহেতু সকালবেলা উঠে দেখেছি যে হ্যাঁ আজকে ওয়েদারটা একটু ঠিক আছে, বৃষ্টি হয়নি, একটুখানি রোদ দিচ্ছিল, তাই জানলাগুলো একটু খুলে নিয়েই ঘরগুলো ঝাঁটফাঁট দিলাম। তো জানলাগুলো খুলে রাখলে কী হয় না, একটু হাওয়া ঢোকে, বাতাস ঢোকে, রোদ আসে, তো ভালো লাগে। আর নইলে সেই জানলাগুলো বন্ধ রেখে দিলে ঘরটা কেমন একটা হয়ে যায়, মানে সেই স্যাঁতস্যাঁতানি, সেই বর্ষাকাল স্যাঁতস্যাঁতানি ভাবও হয়ে যায়। তারপরে আমি সমস্ত বাসি কাজ করে নিয়ে তারপরে ভাবলাম যে আগে চানটা করে নিই, চানটা করে নিয়ে আগে চান টান করে পুজো করে নিয়ে তারপরে আবার রান্নার দিকে ঢুকবো। তো দেখো আমার গোপালকে চান করিয়ে নিয়ে আমার পুজোও হয়ে গেল, দিয়ে একটু খাইয়ে দিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকবো। আর এপাশে রান্নাঘরে আজকে রবিবার, তোমরা তো জানোই যে আমাদের রবিবার প্রত্যেক দিনই চপ হয়, প্রত্যেক রবিবারে আমাদের চপ হয়। তো দিদিভাইয়ের পাশে চপ করছে জল খাবারটা, তার মধ্যে আমি চান টান করে নিয়ে পুজোটা একটু করে নিলাম। আর আজকে আবার তরকারি দেখি কি হয়। আর আজকে শাশুড়ি মাও এলেন থেকে, বাপের বাড়ির থেকে। তবে শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, একটু জ্বর এসছে, আর শরীরটাও একটু ভালো নেই, তাই এসে নিয়ে একটু শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। চলো, হয়ে গেছে, এরপর রান্নাঘর দিকে ঢুকবো। এই রান্নাঘরে ঢুকে আমি সব থেকে আগে দেখলাম যে আমি লাউ আলু পোস্তটা কেটে নিলাম। পুজো করে আগে আমি উঠে নিয়ে লাউ আলু পোস্তটা কেটে নিয়ে লাউ আলু পোস্তটা প্রথমে বসিয়ে নিয়ে, আর এই পাশে দেখো আমি ডিম আলুটাও
বসিয়ে দিয়েছি। আজকে ডিম আলু হবে, তো ডিম আলুটা আমি একটা কুকারে স্টিম দিয়ে দিলাম। আর দেখো চপগুলো হয়ে গেছে। এরপর ঘরে সবারই খাওয়াও হয়ে গেছে, শুধু বাকি আছে আমি আর আমার ছেলে। তো আমার ছেলে পড়ছিল, ওই জন্য আমিও খাইনি, যে ওর পড়া হয়ে যাক তারপরে একসঙ্গে দুজনে খাবো। ধরো মুড়ি হলে ওকে একটু আমাকে খাইয়ে দিতে হয়, নিজের থেকে খেতে চায় না, তাই ওকে একটু মুড়িটা খাইয়ে দিলাম আর নিজেও ওর সঙ্গে আমরা দুজনে একসঙ্গেই খেয়ে নিলাম। আর পোস্তটাও ভিজিয়ে রেখেছিলাম, দেখো পোস্তটা আমি বেটে নিয়েছি। আর এপাশে আমি ডিমেরও সমস্ত জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, টমেটো কুচি, আর এপাশে আদা রসুন পেঁয়াজ ওটা বাটবো বলে, তো টমেটোটা ওটার সঙ্গে দিয়ে নিয়ে বেটে নেবো। এবারে দেখো আমার লাউ পোস্তটাও হয়ে গেল। এরপর লাউ পোস্তটা নামিয়ে দিয়ে একটু ঘি করলা ভাজবো, ঘি করলাটাও একটু ভেজে নেবো। তারপর ভাবলাম ডিম আলুটা করবো শেষে, তাহলে কড়াইয়ে রেখে দেবো আর খাবার সময় একটু গরম করে দেবো। আর ওই পাশটা দেখো উনুনটা যেন ডিম আলুটা সেদ্ধ হয়ে গেলো, তখন আমি ভাতটা ওই পাশে বসিয়ে দিয়েছি। আর এ পাশে ঘি কলাটা ভেজে নিচ্ছি। ঘি কলাটা ভাজা হয়ে গেলে ডিমটা বসাতে পারবো। ঘি কলাটা ঢাকা দিয়ে দিয়ে ভাজলে না ভালো ভাজায়, ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সেদ্ধও হয়ে যায়, ভালো নরমও হয়ে যায়, ভালো ভাজায়ও। দেখো আমি ডিম ছাড়িয়েছি। আমি কি জানি হাঁস ডিম ভালো করে ছাড়াতেই পারি না, জানো তো, কেমন যে হয়ে যায়, ভালো করে ছাড়াতে একদম পারি না। তবে হ্যাঁ, দুটো ভালো করে আবার ছেড়েছে, দুটো দেখছি যে খুব সুন্দর ছেড়েছে। আর আরও যেগুলো একটু কেমন হয়ে গেছে। যাই হোক, এগুলো নিয়েই আমাকে তরকারিটা করতে হবে, কিছু উপায় নেই। মুরগির ডিম থাকলে খুব সুন্দর ছেড়ে যায়, মানে মুরগির ডিম মোট কথা আমি ভালো করে ছাড়াতে পারি, কিন্তু হাঁসের ডিম না আমি কোনোবারই ভালো করে ছাড়াতে পারি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু দেখি প্রত্যেকবার সেই একই রকম আমার দেওয়া হয়, ভালো করে ছাড়েই না। যাই হোক, আমার ঘি কড়াটা ভাজা হয়ে গেল, তারপরে আমি ডিম আলুর তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আর আজকে একটুখানি ডাল করবো না ভেবেছি, ডালকে যেহেতু কাল রাত্রে ডাল ছিল, ওটা ফ্রিজে রাখা ছিল, তো বাবা তো ডিম আলু খাবে না, তো বাবাকে ওই ডালটা একটু গরম করে দেবো। দেখুন ডিম আলুর ঝোলটা কড়াইটাতেই রেখে দেবো, এটা খাবার সময় একটু গরম করলে খেতে বেশ ভালো লাগে। চলো এবার খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 6টা। আমাদের বাড়ির চাটা খাওয়া হয়ে গেছে, দিয়ে আমি আটাটা মাখতে বসে গেছি। আটাটা মেখে নিয়ে, আর জানো তো কাল থেকে আমার ছেলেদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, ওই জন্য আজকে সন্ধ্যে থেকে কাজগুলো তাড়াতাড়ি করে নেবো। আর আটাটা মেখে নিয়ে আমি সন্ধ্যেটা দিয়ে নিলাম। সন্ধ্যেটা দেওয়ার পর একটু আমি গোপালকে শয়ন করাবো বলে একটু এগুলো সব করে নিচ্ছি, সরিয়ে নিচ্ছি, নিয়ে গোপালকে শয়ন করিয়ে দেবো। গোপালের শয়নের সময় হয়ে গেছে। আর আজকে আমাদের রাত্রের মেনু হলো, আটাটা তোমরা দেখলে সবাই যে মেখে ফেলেছি, মানে আটাটা আমার মাখা হয়ে গেছে। আজকে রাতে একটু পনিরের তরকারি করব, মানে পনিরের শাহি পনির হবে। পনিরটা ঘরেরই বসানো ছিল। আর আমার বরের জন্য যেহেতু দিনের বেলা একটু লাউ আলু পোস্ত হয়েছিলো, তো ওটা আমি একটুখানি রেখে দিয়েছিলাম। আর জলখাবারে চপ হয়েছিল, তো চপ জলখাবারে খাইনি, ও দুধ চিড়ে খেয়েছিল, তো ওর চপগুলোও ছিল, তো ওটা একটু গরম করে দেবো। আর একটুখানি আলু ভাতে দিয়ে দেবো আর পনির দেবো, তাহলে ওরও ভাতের হয়ে যাবে। তো আমাকে সেরকম তাহলে ওর ভাতের জন্য কিছুই করতে হবে না, একটু ডাল আর একটু আলু ভাতে করলেই ওরটা হয়ে যাবে। আর পনিরটা ওই পাশে দিদিভাই বসাচ্ছে, পনিরটা বসিয়ে গেলে তাহলে মোটামুটি হয়ে যাবে। এই হলো আমাদের আজকে রাত্রের মেনু। রাতে সেরকম কিছু ঝামেলা থাকবে না, যেহেতু ছেলে মেয়েদের এখন পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে কাল থেকে, তাই আমাদেরকে একটু তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা করে নিতে হচ্ছে, তাহলে ওদেরকেও একটু সময় দিতে পারবো, পড়াতে পারবো, এই আর কি। চলো, আমার গোপালকে স্নান করা হয়ে গেল। আর তোমাদেরকে বলেছিলাম না যে কাল আমি এখান থেকে একটু সামনের দোকান থেকে রুমালটা নিয়েছিলাম, দেখো এই রুমালটা কিনেছি, দুটো কিনেছি, দেখছি আজকে শুকিয়ে গেছে, তখন ওটা একটু ঢাকা দিয়ে দিলাম। একটু চিড়ে ভেজে দিলাম, ওরা একটু জল খাবার দুপুর একটুখানি করে খেয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে যে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটি লাইক করো, কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসো।